হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল 2024-এর যে ফর্মটা এখন ফিল আপ চলছে অলরেডি। যেহেতু জানো যে আমার বিভিন্ন কারণে আমি ভিডিও বেশ কিছুদিন বানাতে পারিনি, তো তার জন্য এই আপডেটগুলো আমি টেলিগ্রামে দিয়ে আসছিলাম। তো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করে নেব যে কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর ফর্মটা ফিল আপ করতে গেলে বা তুমি এক্সামে অ্যাপেয়ার হতে গেলে তোমার কি কি যোগ্যতার প্রয়োজন আছে। এখানে সবাই জানো কনস্টেবল হতে গেলে মাধ্যমিক পাস চলে, ঠিক আছে। এছাড়াও যে অ্যাডিশনাল ফিজিক্যাল যে রিক্রুটমেন্ট থাকে, এলিজিবিলিটি থাকে, তো সেগুলো কি কি শুধু সেইগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের সামনে এখন যেটা খোলা রয়েছে এটা হচ্ছে তোমার কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর রিক্রুটমেন্টের মানে একদম ডিটেলড নোটিশটা, যেটা কিনা আমি এর আগেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের শেয়ার করে দিয়েছি। এখানে কি বলছে না, ফার্স্ট রিক্রুটমেন্ট যেটা এলিজিবিলিটি সেটা হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় হতে হবে, ভারতের নাগরিক হতে হবে তোমাকে। ওকে, নাগরিক, ভারতের নাগরিক হতে হবে। তারপর বিতে এজ দিয়ে দেখো বিরাট একটা লম্বা লিস্ট আছে, তো এই ছোট ছোট ব্যাপারগুলো বুঝে নেবো। সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট মোর দ্যান 30 ইয়ার্স ওল্ড অ্যাজ ওয়ান অন 1/1/2024, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ওকে, এইবারে বলা হচ্ছে যে আপার এজ লিমিট, অর্থাৎ 18টা তো মিনিমাম, এটা হচ্ছে নিচের বয়স। তো সেই 18 বছর তো মিনিমাম হতেই হবে, কিন্তু এই 30 বছরের মাঝে মাঝে বেশি হলেও চলবে। কাদের জন্য বলছে? আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই 5 years in case of ST SC and ST candidates and 3 years in case of other backward class A and other backward class B, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য 3 বছর এবং এসসি এসটি দের জন্য 5 বছর। অর্থাৎ এসসি বা এসটি হলে তুমি ফিল আপ করতে পারবে 35 বছর নাগাদ, এবং যদি ওবিসি সেটা এ হও বা বি হও তুমি ফিল আপ করতে পারবে 33 বছর বয়স হলেও। ক্লিয়ার হলো এটা? আর কি আছে? ক্যান্ডিডেটস বাই 3 years in case of third gender and person and 5 years in case of civic volunteer। এইবার কি বলছে? যদি তুমি থার্ড জেন্ডার হও বা ট্রান্সজেন্ডার হও তাহলে তুমি আবার 3 বছর পাচ্ছ, এবং সিভিক ভলেন্টিয়ার হলে 5 বছর কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, অর্থাৎ 35। The upper age limit shall be relaxable by the total number of years completed service for ex-servicemen candidates subject to maximum age of 40 years। ওকে, যারা এক্স তাদের কিন্তু 40 ইয়ার্স পর্যন্ত তারা ফিল আপ করতে পারবে, যারা আগে কোনো সার্ভিস করেছে, আগে কোনো চাকরি করেছে। ওকে, এইবার একটা ছোট্ট নোটস দিয়েছে। কি নোটস দিয়েছে না, ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ অফ ভেরিফিকেশন অফ এজ। অর্থাৎ এই যে বয়সটা তোমার বার্থ সার্টিফিকেট থেকে বেশি ভ্যালিড দেবে কোনটা? শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে। ক্লিয়ার হলো? এইবার কি বলছে? থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ওবিসি এ বি অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি উইল get upper age relaxation by maximum 3 years, and the candidates belonging to SC ST candidates type will get maximum 5 years। ওকে, মানে তোমার যে থার্ড জেন্ডার তারা কিন্তু ম্যাক্সিমাম 3 বছরের পাবে। এবার থার্ড জেন্ডার তুমি যদি ওবিসি হও তাহলে তুমি বলবে যে থার্ড জেন্ডারের জন্য 3 বছর, আবার ওবিসির জন্য 3 বছর, না, ম্যাক্সিমাম 3 বছর পাবে তোমরা। ক্লিয়ার? বলছে দ্য আপার এজ রিল্যাক্সেশন ইন রেসপেক্ট টু সিভিক ভলেন্টিয়ার ইজ ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার তুমি যে কোনো ক্যাটাগরিতে হও 5 বছরের কিন্তু তোমার যে আপার এজ লিমিটের কিন্তু একটা ছাড় দেওয়া হবে, এক্সামশন দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে বয়স নিয়ে ঝামেলাটা মিটলো। এইবার যাচ্ছি নেক্সট সিতে। বলছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো সবচেয়ে কম যদি কোনো জিনিস লাগে কনস্টেবলে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। সিম্পলি দেখো এক লাইনেই ছেড়ে দিয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এর সমকক্ষ কোনো যে কোনো জায়গার থেকে মাধ্যমিকটা পাস করতে হবে। ক্লিয়ার? শুধু মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগছে না। ল্যাঙ্গুয়েজ কি কি জানতে হচ্ছে তোমাকে? বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট the provision will not
be applicable to the person who are permanent resident of hill subdivision of Darjeeling and Kalimpong district. ওকে, তাহলে কি বলছে, বাংলা তোমাকে জানতেই হবে, কিন্তু এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, না যারা হিল স্টেশনে আছে দার্জিলিং বা কালিম্পংয়ে, তারা বাংলাটা মানে এতটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না যে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। ক্লিয়ার? এবার কি বলছে না, ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রভিশন laid down in the West Bengal Official Act 1961 ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, ওকে, শ্যাল বি অ্যাপ্লিকেবল। অর্থাৎ তাদের জন্য কি অ্যাপ্লিকেবল হবে না, 1961-এর যে তোমার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আছে একটা, তার জন্য। ক্লিয়ার হলো? অর্থাৎ তুমি যদি দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমার এই যে বেঙ্গলি জানাটা বাধ্যতামূলক নয়। ক্লিয়ার? না হলে কিন্তু পশ্চিমবঙ্গে তুমি যেখান থেকেই হও, তোমার জন্য বেঙ্গলি দেখো রিড, রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ পড়তে, লিখতে এবং বলতে জানতে হবেই। ওকে, বলছে কি না, ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের লেডি কনস্টেবল শাখায় কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা এলিজেবল বা অ্যালাও হবে। ওকে, আর কি বলছে না, নোট, একটা ছোট নোট আছে, সেখানে কি বলছে না, মেল অ্যান্ড থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যেটা রয়েছে, তারা এলিজেবল হবে পোস্ট অফ কনস্টেবল। অর্থাৎ তুমি যদি ট্রান্সজেন্ডার হও বা থার্ড জেন্ডার যারা হয়, তো সেই থার্ড জেন্ডারের জন্য তুমি কিন্তু লেডি কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবে না, মেল কনস্টেবলে, অর্থাৎ শুধুমাত্র কনস্টেবল ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস অল দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশন অর অন অর বিফোর দ্য ডেট অফ সাবমিশন অফ হিজ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এইটা কিন্তু মারাত্মক। তুমি যদি এখন মাধ্যমিকে পড়ো, যদিও মাধ্যমিকে পড়ো তোমার 18 বছর বয়স, এটা তো হবে না, তারপরেও বিভিন্ন কোয়ালিফিকেশান কিন্তু এরা জাস্ট বলে রেখেছে যে তোমার যে কোয়ালিফিকেশান যেগুলো হবে, অর্থাৎ তুমি যে তোমার এখানে বিভিন্ন ক্যাটাগরি বা মাধ্যমিকের এক্সামিনেশান যেগুলো, সেগুলো কিন্তু সবসময় যেদিন ফর্ম ফিল আপ করছো তার আগে হতে হবে, আর সেই দিনই তখনই হতে হবে, তারপরে হলে কিন্তু হবে না। ওকে, একদম লাস্ট কি বলছে না, ইফ ইট ইজ ফাউন্ড during verification of testimonials or any stage or at any stage that any candidates has acquired qualification as stated above at any date after the submission of her or his online application form, his or her candidature will summarily be রিজেক্টেড। অর্থাৎ যদি তারপরে মানে অর্থাৎ তুমি যেদিন ফর্ম ফিল আপ করছো তার আগেই কিন্তু কোয়ালিফিকেশানগুলো কমপ্লিট হতে হবে, তারপরে যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ক্যান্ডিডেটর। ক্লিয়ার হলো? এইবার নেক্সট যেটা, সেটা আসছি যে ফিজিক্যাল মেজারমেন্টটা কী কী লাগবে, অর্থাৎ তোমার শারীরিক গঠন কী লাগবে। তোমার তো মাধ্যমিক হলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারছো, আর 30 বছরের মধ্যে হলে, যদিও সেটা কিন্তু সবার জন্য ছাড় আছে, সেটা আগেই বলেছি। এইবার বলছে তোমার বডি কি হতে হবে, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ বডির মাপ কি হতে হবে। বলছে মেল যারা, দেখো দুটো করে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, জেন্ডার অনুযায়ী একটা, ক্যাটাগরি অনুযায়ী ভাগ। কিভাবে সেটা না, দেখো প্রথমেই আগেই বলেছি, যারা গোর্খা, গারোয়ালিস এবং রাজবংশী, অর্থাৎ তোমার যে এসটি যারা রয়েছে, এসটি, গোর্খা, গারোয়ালিস, রাজবংশী, একদম 4টে জিনিস এখানে পরিষ্কারভাবে তোমরা জেনে নাও। সবার প্রথম হচ্ছে গোর্খা, গারোয়ালি, আর কি আছে, রাজবংশী, আর তার সঙ্গে থাকছে হচ্ছে এসটি, শিডিউল ট্রাইব। তো এই কটা ছাড়া বাকি কারোর কিন্তু তোমার ছাড় নেই, এটা মনে রাখতে হবে। তাহলে মেল যারা, তারা যদি জেনারেল ক্যাটাগরি হয়, মানে এগুলো যদি না হয়, তাহলে তাদের হাইট লাগবে 167 সেন্টিমিটার। ওকে, এটা ফুটে ওই প্রায় তোমার 5.5 ফুট মতোই আসছে, তাহলে 167 সেন্টিমিটার, এটা মনে রাখবে। আর তোমাদের হাইট লাগবে, ওয়েট লাগবে কত, 57 কেজিস মিনিমাম ওয়েট কিন্তু এটা লাগবে। ক্লিয়ার হলো? মিনিমাম হাইট কাদের লাগবে, যদি তুমি মেল হও আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী হও, তাহলে 160 হলে চলবে এবং ওয়েট 53 হলে চলবে। ঠিক আছে, 4 কেজি ওয়েটের ছাড় আছে। নেক্সট
ফিমেল যারা, তারাও যদি জেনারেল হয়, যারা কিন্তু গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী বা এসটির মধ্যে পড়ে না, তাদের কিন্তু এসটি মানে 160 লাগবে এবং ওয়েট লাগবে কত 49 কেজি, এবং তাদের কিন্তু দেখো চেস্ট লাগছে না। অথচ যদি তুমি মেল হও তাহলে মেল মানে পুরুষদের জন্য তোমার 78 সেন্টিমিটার তোমার বুকের ছাতি হতে হবে, যদি তুমি গাড়োয়ালি গোর্খা না হও, মানে এক্সেম্পটেড ক্যাটাগরি না হও, উইদাউট এক্সপেনশন অর্থাৎ না ফুলিয়ে হতে হবে 78, এবং 5 সেন্টিমিটার আবার ফোলাতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার ফুলিয়ে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে বুক না ফুলিয়ে 78 এবং ফুলিয়ে 83 মিনিমাম এটা লাগবে। আর এক্সপানশন কিন্তু 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমার যদি এই তোমার এই যে 78 এই জায়গাটায় যদি তোমার 80 হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এইটা 83 থাকবে না, এটা 85 হয়ে যাবে, অর্থাৎ গ্যাপটা কিন্তু 5 সেন্টিমিটারে রাখতে হবে। ক্লিয়ার হলো? চলো এবার যারা গাড়োয়ালি ওদের জন্য ছাড় আছে, ওদেরটা কত 78টা হচ্ছে 76 এবং 83টা 81, কিন্তু এক্সপানশন কিন্তু 5 সেন্টিমিটারই রাখতে হবে, অর্থাৎ ফোলাতে হবে তোমার 5 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? মেয়েদের যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশীর মধ্যে পড়বে তাদের 152 তোমার সেন্টিমিটার হাইট হতে হবে এবং 45 কেজি তোমার ওয়েট হতে হবে, এবং তোমার চেস্ট বা মেয়েদের বা ট্রান্সজেন্ডারদের দুটোর কারোরই কিন্তু চেস্টের কোনো মাপ নেওয়া হবে না, শুধুমাত্র পুরুষদের জন্য এটা অ্যাভেলেবেল। ওকে, থার্ড জেন্ডার যারা, তাদের কি লাগবে না, তারা যদি না কোনো গোর্খা রাজবংশী না হয়, তাহলে তাদের জেনারেলি লাগছে 163 সেন্টিমিটার এবং ওয়েট লাগছে 52 কেজি, কিন্তু যদি গোর্খা, রাজবংশী এইসব হয় তাহলে 155 সেন্টিমিটার তোমার হাইট লাগছে এবং 48 কেজি ওয়েট লাগবে মিনিমাম। ক্লিয়ার হলো? চলো নেক্সট কথা বলি যে কবে কবে কত দিনে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো শুরু হয়েছে 1 মার্চ থেকে, শেষ হবে 29 মার্চ পর্যন্ত, অর্থাৎ আজকে যদি দেখি আজকে 21 ডেট, তো সেই 21 থেকে তোমরা কিন্তু আর কদিন করতে পারবে না, 29/3/2024 অর্থাৎ 29 মার্চ। এবং আরেকটা কি দেওয়া রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্টস আর strongly advised to submit their application well in advance, অর্থাৎ কিছু আগেই করে নেওয়া ভালো, without waiting for the last date and time of submission to avoid delayed submission due to server problem or any other technical glitches, অর্থাৎ টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, কিন্তু তার আগে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। ওকে, নেক্সট যেটা পাচ্ছি 12 নম্বরে, অ্যাপ্লিকেশন ফিস, মানে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। দেখো সবচেয়ে 3টে ক্যাটাগরিতে দেওয়া আছে। প্রথমেই বলি অল ক্যাটাগরি এক্সপেক্ট শিডিউল এসসি এসটি, এসসি এবং এসটি এই দুটোর কিন্তু ছাড় আছে। এই দুটো কি, এসসি এসটি, এসসি আর এসটি। তুমি যদি এসসি এসটি না হও, অর্থাৎ জেনারেল বা ইউআর ওবিসি, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হও, তাহলে তোমাকে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 150 টাকা দিতে হবে এবং প্রসেসিং ফি হিসেবে তোমাকে দিতে হবে 20 টাকা। তাহলে টোটাল পেমেন্ট করতে হবে তোমাকে 170 টাকা। কিন্তু যদি তুমি এসসি এসটি ক্যাটাগরি হও, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ 150 টাকাটা পুরো নীল, মানে তোমার অ্যাপ্লিকেশন ফি দিতেই হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে অর্থাৎ 20 টাকা করে। ওকে, তাহলে ডিফারেন্স দেখা পাচ্ছ 20 টাকা করে এসসি এসটিদের জন্য। ক্লিয়ার হলো? চলো, আর এক্সট্রা কোনো ফিস কিন্তু দেয়া হবে না। বলছে কি, নো এক্সামিনেশন অফ ফিজ অ্যাভেলেবেল ফর এসসি এসটি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট, এটা কিন্তু মনে করে রাখবে। যদি অন্য কোনো রাজ্যের এসসি এসটি হও তাহলে কিন্তু তোমাকে জেনারেল হিসেবেই টাকা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার হলো? চলো, আজকে আশা করি এরপরে কোনো সমস্যা তোমাদের থাকবে না। এটা হচ্ছে টেলিগ্রাম, এখানেও আমি যে নোটিশটা সেটা আগেই আপলোড করে দিয়েছি। আর অন্য কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে অবশ্যই করে টেলিগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সেও লিখতে পারো, আমি কমেন্টগুলো দেখে রিপ্লাই দেবো। ঠিক আছে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট অনেকগুলো আপডেট পরপর রয়েছে, আর এই কলকাতা পুলিশের বিভিন্ন সিলেবাস, তার বিভিন্ন যে ক্যাটাগরি, নাম্বার, ডিভিশন, ইন্টারভিউ সব ব্যাপারে কিন্তু টোটালি ডিসকাসের জন্য অবশ্যই ডিপ স্টাডিকে তোমরা ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট আপডেটে, বাই।